আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল, তারপর আমরা বেরিয়ে পড়লাম তিনজন মিলে। মিশন ছিল আমাদের যমুনা ফিউচার পার্ক। আমরা প্রথম অটোই রওনা দিলাম। তারপর অটোতে যেতে যেতে কিছু কথাবার্তা সেরে নিলাম। তারপর আশুলিয়াতে যে একটা গাড়িও পাচ্ছিলাম না, কোনো গাড়ি আসতেছিল না, কারণ উত্তরার কোনো গাড়ি এখানে পাওয়া যায় না। তারপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করে একটা গাড়িতে করে চলে গেলাম উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের নিচ দিয়ে আমরা সামনের দিকে আগাতে লাগলাম। অবশেষে আমাদের যমুনা ফিউচার পার্কের সামনে আসলাম। আমাদের নায়ক ছিল দুজন, তারা সামনাসামনি হাঁটতেছিল, আমাদের আনোয়ার ভাই বাচ্চু। আমরা যমুনা ফিউচার পার্কের লোগোটা একটু দেখালাম। ভিতরে অনেক ভিড় ছিল, যেহেতু শুক্রবার বন্ধর দিন, সবাই আসছিল। অনেক ঠেলাঠেলি করে ঢুকলাম ভিতরে। ঢোকার পর প্রথমে আমাদের সামনে যেটা বদলো সেটা হলো ঝাড়বাতি, যেটা সবাই আগে সেটার সাথে সেলফি তোলার জন্য চেষ্টা করে, এবং আমরাও তুলে নিলাম। আমরা লিফটি করে উঠতেছি আমাদের মোবাইল কেনার জন্য, সামনের দিকে অগ্রসর হচ্ছি। লিফট থেকে উঠে আমরা সোজা চলে গেলাম মোবাইলের দোকানে যে আমরা মোবাইল দেখা শুরু করলাম স্যামসাং গ্যালাক্সির। আমাদেরকে উনি অনেক কিছু বোঝাচ্ছিল, অনেক কিছু দেখাচ্ছিল, অনেক কিছু বলতেছিল যে এইভাবে না এইভাবে, সবগুলো ফিউচার আমাদের দেখাচ্ছিল। তারপর আমরা একটু অ্যাপেলেক্সে গেলাম, যেখানে না গেলেই নয়। যমুনা ফিউচার পার্ক মানেই অ্যাপেলেক্স, সব থেকে বড় শোরুম। কোনো জায়গায় মানুষ না থাকলে অ্যাপেলেক্স সবসময়ের জন্য মানুষের ভিড় থাকে, এবং অনেক মানুষ থাকে। অ্যাপেলেক্সের ভিড় দেখে আমরা তো সবাই অবাক, কোনো জায়গায় ভিড় নেই, ওইখানেও। তারপর আমরা অবশেষে মোবাইলটা কিনেই ফেললাম। তিনি সব কিছু কাগজ পলি সব কিছু কভার টভার লাগাই দিচ্ছিল। আনোয়ার ভাই অবশেষে কিনে ফেললো আমাদের কাঙ্ক্ষিত ফোন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছিল ফোনটা, A56। আমাদের ব্লগে পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ।